আসসালামু আলাইকুম। কুকিং বাই সায়েন্স মম থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব মেহরান ব্র্যান্ডের এই যে শান্দি বিরিয়ানি মশলা দিয়ে কিভাবে আমি বিরিয়ানি রান্না করলাম সেটাই, আর টেস্ট কেমন আসছে সেগুলোও শেয়ার করব। প্রথমে আমি পেঁয়াজ ব্রেস্তা করেছি যেই তেলে, সেই তেলটা দিয়ে দিয়েছি, একটু গরম মশলা আর পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি পরিমাণটা একটু কম করে দিয়েছি কারণ এখানে আমি পেঁয়াজ ব্রেস্তা ব্যবহার করব এই জন্য। এখন আমি এখানে 1 কেজি মতো মাংস নিয়ে নিয়েছি, বেশ বড় বড় পিস করেই। আমি হাড় এবং চর্বি সহ মাংসটা নিয়ে নিয়েছি, আর এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, 1.5 টেবিল চামচের মতো আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাদাম বাটা। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর শুকনা মরিচের গুঁড়া। তো শুকনা মরিচ আমি একটু কম পরিমাণ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি এখানে দই। তারপরে আমি একটু মাংসের সাথে এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি মেহরান ব্র্যান্ডের এই মশলাটা। এটা আমি একটা সুপার শপ থেকে নিয়েছিলাম, 145 টাকা করে নিয়েছে মশলা। তো এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু মশলার রিভিউটা শেয়ার করি। যে মশলাটা, অন্যান্য মশলা সাধারণত 60-70 টাকা, তো এইটা কিভাবে এত বেশি কেন, এই জন্যই মূলত আমি ব্যবহার করেছিলাম। তো মশলার ভিতরে আলাদা করে মনে হচ্ছে যে চিলি ফ্লেক্স এবং সেই সাথে এখানে তেঁতুল আর হচ্ছে আলু বোখরা, এগুলা আস্তে আস্তে দেওয়া ছিল মশলার ভিতরে। এখানে বেশ কিছু ছিল, এখানে এই পুরো মশলাটাতে প্রায় 5-7টা ছিল। আর এখানে আমি কিছুটা হচ্ছে বাসমতি চাল 30 মিনিট থেকে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি ধুয়ে গরম পানির ভিতরে দিয়ে দিচ্ছি। এখানে আমি লবণ, গরম মশলা, লেবুর রস, তেল সবকিছুই ব্যবহার করেছি, শাহি জিরা। আর এখানে মাংস অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি কিছু আলু অরেঞ্জ কালার দিয়ে হালকা করে ভেজে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা। তো মাংস রান্না একদম ডান। এখন আমি এগুলো সবই উঠিয়ে নিব পাত্র থেকে। আপনারা চাইলে কিন্তু অর্ধেকটা পরিমাণ উঠাতে পারেন আর অর্ধেকটা পাতিলে রেখে তার উপরে আপনার চাল দিতে পারেন, যেই ভাতটাকে সিদ্ধ করে নিয়েছেন। আমি এখানে নিচে আগে ভাতের একটা লেয়ার দিয়ে দিই আর রাইসের, আর এর পরে করে আমি এখানে 2 লেয়ারে আমি রাইস দিয়েছি এবং এখানে আমি বিফ রান্নাটাও দিয়ে দিয়েছি। তারপরে আমি কিছুটা পেঁয়াজ ব্রেস্তা, কেওড়া জল, গোলাপ জল এবং একেবারে বাসায় তৈরি গাওয়া ঘি আর কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি। আপনারা এখানে চাইলে আলু বোখরা বা কিশমিশ ব্যবহার করতে পারেন, আমি আজকে এগুলা ব্যবহার করি নাই। এখন আমি এখানে দমে রেখে দিয়েছিলাম, একেবারে ধোয়া উঠে গিয়েছে। এখন হালকা করে আমি নাড়িয়ে দিচ্ছি। আমার কাছে বিরিয়ানিটা একটু সাদা সাদা থাকবে আর একটু মাংস থাকবে, এই টাইপটাই বেশি ভালো লাগে, এই জন্য আমি পুরাটা মেশাইনি। তাতে করে যখন আমি এটা পরিবেশন করব একটু সাদাও থাকবে আবার কালারফুলও থাকবে, এরকম ভাবেই মানে মশলা যুক্ত থাকবে আর কি। এভাবেই আর কি পরিবেশন করব। আমি এখানে একটা পাত্রে বেড়ে নিয়েছি, উপর থেকে একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি। এখন আমি একটা প্লেটেও একটু বেড়ে নিচ্ছি, একটা প্লেট আর কি সাজিয়ে নিচ্ছি। সাধারণত আমরা বাসায় যেভাবে ছোটখাটো করে, আমাদের এখন প্রতি ফ্রাইডেতেই বিরিয়ানি বা তেহেরি এই টাইপের কিছু একটা হয়, কারণ বেবি সায়ানের এটা খুবই পছন্দ। সে বিরিয়ানি আর তেহেরি হইলে নিজে থেকেই আর কি খাবার টেবিলে তাকে পাওয়া যায়, অন্যান্য কোনো কিছুর ক্ষেত্রে পাওয়া যায় না, এই জন্য। তো মাংসটা কি রকম সিদ্ধ হয়েছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা আমি মাত্র বেড়ে নিয়ে আসছি, অনেক বেশি গরম, এই জন্য হাত দেওয়া যাচ্ছে না। তারপরও আর কি এটা কিন্তু বেশ মোটা আঁশযুক্ত মাংস, অর্থাৎ এগুলো সিদ্ধ হইতে একটু বেশি টাইম লাগে। তারপর এটা খুবই সফট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এটা ছিল আমার বিফ বিরিয়ানির সম্পূর্ণ রেসিপি, মেহরান ব্র্যান্ডের শান্দি বিরিয়ানি মশলা দিয়ে। তবে আমার কাছে প্রাইস অনুযায়ী মশলাটা খুব বেশি পার্থক্য মনে হয়নি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।